শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত আমন্ত্রিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত আনন্দ বোধ করছি এরকম একটি সুন্দর অনুষ্ঠানের অংশ হতে পেরে। বক্তব্য খুব বেশি দেব না। আপনারা জানেন যে বিগত 18 বছর যাবৎ আমাদের সারা দেশে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল। এই এবিএন গ্রাজুয়েট স্কুল এন্ড কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে আজকে আমাদের সন্তানরা সেই ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা থেকে দূরে এসে এই প্রাইভেট স্কুলগুলিতে তারা শিক্ষা গ্রহণ করেছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, যেটা আমাদের অভিভাবকরা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণে এগিয়ে গিয়েছে। আজকে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানরা গিয়ে জ্ঞান অর্জন করলেই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ যে গ্যারান্টি, সেটা নিয়মিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিস এর প্রয়োজন আছে। সেখানে খেলাধুলা বলেন, গবেষণা বলেন, সাংস্কৃতিক চর্চার কথা বলেন, আজকে এগুলি আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তর পথে দেখা যায় না। এবং বিগত 18 বছর যাবৎ আমাদের আগামী প্রজন্ম সেই ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আজকে এই কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করার পরে তারা দেশ এবং এলাকার এবং আমাদের পরিবারের হাল ধরবেন, সেই স্বপ্ন আমরা দেখি। সেই ক্ষেত্রে বিএনপি আপনাদের আস্থা এবং ভোটে যদি নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্ব পায়, সেখানে শিক্ষা ব্যবস্থায় সারা বাংলাদেশ জুড়ে আমরা ব্যাপক পরিবর্তন আনার পরিকল্পনা করা হচ্ছে। সেখানে গবেষণা করা হচ্ছে যে কিভাবে চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা যায় এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন করা যায়। আজকে এই বিষয়গুলি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমি আপনাদের এলাকার সন্তান, আমাদের এখানে যারা আমাদের সন্তানরা আজকে উপস্থিত আছেন, আমি একজন বাবা হিসেবে আমি মনে করি যে আমার কিছু দায়িত্ব আছে আমার এলাকার সন্তানদের ভবিষ্যতের জন্য। আজকে যদি খেয়াল করে দেখেন, আমাদের এই অত্র এলাকায় আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পরে আজকে আমাদের এলাকায় খেলার মাঠ দেখা যাচ্ছে না। অথচ এখানে আমার বয়সী যদি কেউ থাকেন বা আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, একটি সময় ছিল এখানে অনেক খেলার মাঠ ছিল। খেলাধুলার মাধ্যমে এবং আমাদের দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যদি আমরা দেখি, তারা অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে এবং আমাদের সন্তান অনেক পিছিয়ে পড়েছে। আমি আমাদের অভিভাবকদের কাছে আমি এই বিষয়টা তুলে ধরতে চাই যে আমাদের এলাকায় অনেক খাস জমজমা আছে, যেখানে আজকে খালি জায়গা দেখা যাচ্ছে না। আমরা কোনো খেলার মাঠের স্বপ্ন দেখতে পাচ্ছি না। আমরা সুযোগ পেলে আমাদের এই অত্র এলাকা যেখানে খাস জমি আছে বা সরকারি জমি আছে, সেগুলি বেদখল করে আমরা সর্বপ্রথম এলাকায় খেলার মাঠ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো, ইনশাল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু আমি নিজেও দেশের বাইরে পড়াশোনা করে এসেছি, কিন্তু আমার প্রাইমারি এবং হাই স্কুলের কিছু অংশ আমি আমার দেশেই পড়াশোনা করেছিলাম। সেই ক্ষেত্রে আমরা বাইরে যেটা দেখেছি যে নিয়মিত শিক্ষা গ্রহণের পরে স্কুলের বাইরে কিছু সেই দেশে প্রতিষ্ঠান থাকে যেখানে গিয়ে আপনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে পারবেন। যেমন কিছুক্ষণ আগে আমি বলেছি যে আপনার যে কোনো বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ অথবা তথ্য প্রযুক্তি বিষয়ে এক্সট্রা যে সহযোগিতাটা দরকার, যে প্রশিক্ষণটা দরকার, অথবা দেশের সংস্কৃতি চর্চা অথবা সাহিত্য চর্চা অথবা বিজ্ঞান চর্চা, বিভিন্ন বিষয়ে যাতে আমাদের সন্তানরা আগামী দিনে প্রশিক্ষণ নিতে পারে এবং স্বনির্ভর হতে পারে, সেই বিষয়ে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পাঠাগার নির্মাণ করব, যেখানে আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে গিয়ে রাস্তাঘাটে বখাটে ছেলেদের আড্ডায় না গিয়ে
তারা যাতে পাঠাগারে গিয়ে তাদের জ্ঞান চর্চা করতে পারে, এবং সেখানে শুধু আমাদের সন্তানরা নয়, সেখানে সকল বয়সের নারীরা পুরুষরা তারা সেখানে গিয়ে স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। আরেকটি বিষয় আমরা উদ্যোগ গ্রহণ করবো। আপনারা জানেন যে আমাদের দেশে যুব মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত আছে। বিভিন্ন এলাকায় ঘুরে আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু এলাকায় সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য স্থায়ীভাবে প্রশিক্ষণ কেন্দ্র থাকে, কিন্তু আমাদের এই ঢাকা 4 শ্যামপুর কদমতলীতে আজকে কোথাও কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। আমরা উদ্যোগ গ্রহণ করবো আমাদের এলাকায় স্থায়ীভাবে সরকারিভাবে একটি প্রশিক্ষণ কেন্দ্র আমাদের সন্তানদেরকে, আমাদের এলাকার মানুষদেরকে যাতে স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি হয়, প্রশিক্ষণ কেন্দ্র আমরা গঠন করার চেষ্টা করব। প্রিয় এলাকাবাসী, আমি খুব বেশি আর বক্তব্য দিতে চাচ্ছি না। আমি এই ধরনের অনুষ্ঠানে যখন আসি, আমি নিজের আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন এরকম পুনর্মিলনী হতো, অনুষ্ঠান হতো, তখন কতই না আনন্দ ভোগ করতাম আমরা। আজকে এই অনুষ্ঠানে এসে আমি এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা জনাব সুমন ভাই, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এই অঞ্চলের মানুষের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন অবশ্যই একটি প্রশংসনীয়, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর কামনা করি, এবং যে কোনো সহযোগিতায় আমাকে আপনারা পাশে পাবেন, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য আরো বিশেষ কোনো ব্যবস্থার প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা তাদের পাশে থাকবো। আমি আপনাদেরকে